যে আল্লাহ মানুষ আর জিনদেরকে শুধুমাত্র তার দাসত্বের জন্য সৃষ্টি করেছেন, তাহলে মানুষ কেমনি বুঝবে যে কিভাবে দাসত্ব করতে হবে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের প্রতি অনুকম্পা করে, অনুগ্রহ করে তাদেরই মধ্য থেকে একদল লোকদেরকে পাঠিয়েছেন। শুধু এমনি পাঠান নাই, তাদেরকে সাথে বিধান দিয়েছেন। তাদের সাথে কি দিয়েছেন? বিধান, নিয়ম কানুন, কিছু আমল আখলাক, হুকুম আহকাম, বিধি বিধান ইত্যাদি যা বোঝায়, এটার নামে হচ্ছে দ্বীন। এটার নামে হচ্ছে কি? দ্বীন। যেটা আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য যে নিয়ম কানুনটা আসছে, এটার নামই হলো কি? এটার নামই হচ্ছে শরিয়া, এটার নামই হচ্ছে ইসলাম, এটার নামে মনে রাখবে সবগুলো। এইটার নামই হচ্ছে হিদায়াত। এইটাকেই সিরাতে মুস্তাকিম বলে, সরল সঠিক পথ। এটাকেই শুধু পথ বলে, আমার পথ। আমি মানুষদেরকে পথ দেখিয়েছি। সুতরাং যার ইচ্ছে হয় এই পথটি গ্রহণ করে সে কৃতজ্ঞ হবে অথবা অকৃতজ্ঞ হবে। গ্রহণ করে কৃতজ্ঞ হবে, গ্রহণ না করে অকৃতজ্ঞ হবে। এটা কি আল্লাহ হক বলছে? আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য যে বিধান আসছে, এটা কি আল্লাহ কোরআনে কারিমে বিভিন্ন নাম দিয়েছেন, সবগুলোর অর্থ এক নেই। হিদায়াত বলেছেন আল্লাহ, আয়াতগুলো আপনাদের একটু শুনাই। একেবারে আদম আলাইহিস সালামকে এর আগেও আপনাদের বলেছিলাম যে আল্লাহ তিনি তার পরিকল্পনা অনুযায়ী পৃথিবীতে যত ধরনের সৃষ্টি তিনি করেছেন, যত কিছু লোক আছে যাদেরকে সৃষ্টি করেছেন, এই তাদেরকে সৃষ্টি করার পরে সাথে সাথে তাদেরকে আল্লাহ বিধি দিয়ে দিয়েছে। গাছ আল্লাহ প্রদত্ত বিধিতে চলে, সেভাবে সে বড় হয়, সেভাবে তার যার যে ধরনের গাছের যে ধরনের ডালপালা হওয়ার কথা, যার যে ধরনের পাতা হওয়ার কথা, যার যে ধরনের ফুল হওয়ার কথা, ওই নিয়মেই সেটা হয়। তো ওই গাছের জন্য ওই নিয়মটা কে দিয়েছে? আল্লাহ। এটাই গাছের শরীয়ত হচ্ছে, গাছের বিধান হচ্ছে এইটাই। ঠিক বাতাসও তাই। বাতাসও কখনো আমরা এই দিক থেকে আসতে দেখি, কখনো এই দিক থেকে আসতে দেখি, কখনো ঘূর্ণায়মান ভাবে দেখি, তাই না? কখনো প্রচন্ড বেগে আসে, কখনো খুব মৃদুমন্দ হাওয়া, যেটাকে আমরা বলি। কে নিয়ন্ত্রণ করে? করে তো আল্লাহ, সব আল্লাহ করে। ওই বাতাসগুলোর জন্য কাছে এই অবস্থায় হলে তুই এরকম ঘুরপাক খেয়ে সব